হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল চাই তোমাদের অবশ্যই স্বাগত। তো পুলিশ কনস্টেবল নিউ ভ্যাকান্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ 60,244টি শূন্য পদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে, কিন্তু ভিডিও শুরু করার আগে সমস্ত ডিটেলস বলার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখছি। এই যে নতুন পুলিশ কনস্টেবল ভ্যাকান্সিটি প্রকাশিত হয়েছে আজ ঠিক সন্ধ্যাবেলা, এটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি নয়, কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। সমস্ত কিছু বলবো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবো। ঠিক আছে, চলো ইম্পর্টেন্স ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমরা দেখে নেই। তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড অর্থাৎ ইউপি পুলিশের কনস্টেবল পদে রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আজ ঠিক সন্ধ্যাবেলা। পোস্ট নেম হচ্ছে কনস্টেবল। দেখো, আজকে 23শে ডিসেম্বর আজকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, কিন্তু অ্যাপ্লাই শুরু হবে 27শে ডিসেম্বর থেকে, চলবে 16 জানুয়ারি পর্যন্ত। ঠিক আছে, এবং জেনারেল ওবিসি প্রার্থী হলে 400 টাকা, এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে, ফিমেল প্রার্থী হলে তোমাকে অবশ্যই 400 টাকা এখানে পে করতে হবে। এর পাশাপাশি অনেকের মনে প্রশ্ন, আদার স্টেট যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কি এখানে আবেদন করতে পারবে? তো এক কথায় উত্তর হ্যাঁ, তুমি যদি অন্য রাজ্য থেকে বিলং করে থাকো তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে, কিন্তু ইউআর হিসাবে অ্যাপ্লাই করতে হবে। মনে করো তুমি পশ্চিমবঙ্গের একজন প্রার্থী, তোমার ক্যাটাগরি হচ্ছে ওবিসি ফর এক্সাম্পল, কিন্তু তুমি যখন ইউপি পুলিশ কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করতে যাবে তখন তোমাকে কিন্তু সেখানে ইউআর হিসাবে ফর্ম ফিল আপ করতে হবে। তুমি সেখানে রিজার্ভেশনের কোনো, ঠিক আছে, রিজার্ভেশন হিসেবে রিজার্ভেশন ক্যাটাগরির যে সমস্ত সুবিধাগুলি রয়েছে বা রিজার্ভেশন হিসেবে তুমি যে লড়বে সেগুলো পাবে না, তোমাকে কিন্তু ইউআর হিসাবে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। এর পাশাপাশি যদি বলি বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। 60,244টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে ক্যাটাগরি ভিত্তিক জেনারেলদের 24,102টি, ইডাব্লিউএসদের 6,024টি, ওবিসিদের 16,264টি, এসসিদের 12,650 এবং এসটিদের জন্য 1,204টি পোস্ট। এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা ভালো করে দেখে নাও। ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস দেয়ার ক্লাস 10 + 12 ইন্টারমিডিয়েট এক্সামিনেশন ফ্রম অ্যানি রিকগনাইজড বোর্ড ইন ইন্ডিয়া, অর্থাৎ তুমি ভারতের যে কোনো রিকগনাইজড বোর্ড অফ থেকে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, মোড অফ সিলেকশন হয় হচ্ছে রিটেন এক্সাম হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি পিএমটি এর মাধ্যমে তোমাদের এখানে সম্পূর্ণভাবে নিয়োগ করা হবে। তো আমি আবারও বলছি, তুমি যদি এই রাজ্য থেকে বিলং করো অবশ্যই, তুমি যদি আগ্রহ প্রকাশ করো, ইচ্ছা প্রকাশ করো, যদি হিন্দি ভালো বলতে পারো, জানো, ঠিক আছে, লিখতে জানতে পড়তে জানো, অবশ্যই সেখানে তুমি আবেদন করতে পারবে, কিন্তু তুমি যখন অ্যাপ্লাই করবে তোমাকে তখন ইউআর হিসেবে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন ফান্ডা। চলো, ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।